আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 এপ্রিল 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রবাসীকে জিম্মি করে ডাকাতি, পুলিশের হাতে সন্দেহভাজন গ্রেফতার। কর্মী নিয়োগে জটিলতা নিরসনের উদ্যোগ, নতুন নীতিমালা আনছে ওমান। ওমানে কর্মক্ষেত্রে জখম হলেও মিলবে ক্ষতিপূরণ, সুস্পষ্ট রূপরেখা প্রকাশ। কুয়েতে কোম্পানি কক্ষে নিজেকে শেষ করলেন প্রবাসী, কারণ নিয়ে রহস্য। বিয়ের আসরে প্রবাসীকে তালাক, প্রেমিককে বিয়ে করলেন পাত্রী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সিব এলাকায় এক প্রবাসী কর্মীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ লুটের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই রয়লমান পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয় প্রবাসীদের মাঝে সাময়িক উদ্বেগ ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপে জনমনের স্বস্তি ফিরেছে এবং ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ওমানের মাস্কাট প্রদেশের সিব এলাকায় এক প্রবাসী কর্মীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ ও মোবাইল রিচার্জ কার্ড ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রয়লমান পুলিশ সোমবার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত এক এশীয় প্রবাসী শ্রমিকের উপর চড়াও হয়ে জোরপূর্বক নগদ টাকা ও প্রিপেড কার্ড লুটে নেয়। ঘটনার খবর পাওয়া মাত্রই দেশটির অপরাধ তদন্ত বিভাগ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে শনাক্ত আটক করতে সক্ষম হয়। রয়লমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ডাকাতি ও বল প্রয়োগের অভিযোগে মামলা করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় প্রবাসীদের মাঝে সাময়িক উদ্বেগ ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়েছে। ওমান কর্তৃপক্ষ দেশটিতে অবস্থানরত সকল নাগরিক ও প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছে। জননিরাপত্তা ও আইনি শৃঙ্খলা বজায় রাখতে ওমান পুলিশ বর্তমানে ওই এলাকায় নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বিদেশি কর্মী নিয়োগের পুরো খাতটিকে ঢেলে সাজাতে এবং একটি আধুনিক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করতে রিক্রুটিং এজেন্সি ও কোম্পানি মালিকদের কাছ থেকে এবার সরাসরি মতামত চাওয়া হয়েছে। এ মতবিনিময়ের মূল লক্ষ্য হল প্রবাসী নিয়োগ খাতে বিদ্যমান প্রধান বাধাগুলো চিহ্নিত করা, যাতে ওমানের শ্রম বাজারকে প্রবাসী কর্মীদের জন্য আরও সুশৃঙ্খল করা যায়। ওমানে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রমিক নিয়োগে নিয়োগকর্তারা ও রিক্রুটিং এজেন্সিগুলো যেসব জটিলতার সম্মুখীন হচ্ছেন তা সমাধানে এবার সরাসরি সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। মূলত প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও যুগোপযোগী করতেই এই উন্মুক্ত জনমত জরিপের সূচনা করেছে ওমান সরকার। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে বিদেশি কর্মী বা নন ওমানি জনশক্তি নিয়োগের পুরো খাতটিকে ঢেলে সাজানোর কাজ চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে একটি নতুন ও আধুনিক নিয়ন্ত্রণ কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। নতুন এই নীতিমালায় প্রবাসী নিয়োগের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কোম্পানির মালিক এবং রিক্রুটিং এজেন্সিগুলোর পরিচালকদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। এই মতবিনিময় পরামর্শ গ্রহণের মূল লক্ষ্য হল প্রবাসী নিয়োগ খাতে বিদ্যমান প্রধান বাধাগুলো চিহ্নিত করা। সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে শ্রম মন্ত্রণালয় এমন একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করতে চায়, যা একদিকে যেমন নিয়োগকর্তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করবে, অন্যদিকে ওমানের শ্রম বাজারকে প্রবাসী কর্মীদের জন্য আরও সুশৃঙ্খল করে তুলবে। ওমান সরকারের এই পদক্ষেপ প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমানে কর্মরত বিমাকৃত শ্রমিকদের কর্মক্ষেত্রে আহত হওয়ার ঘটনাগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর বিপরীতে কিভাবে আপিল করা যাবে তার একটি সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করেছে জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স। নতুন প্রবিধান অনুযায়ী বাসা থেকে কর্মস্থলে সরাসরি যাতায়াতের পথে আহত বা মৃত্যু হলে তা কর্মক্ষেত্রে আঘাত হিসেবে গণ্য হবে। ওমানে কর্মরত বিমাকৃত শ্রমিকদের কর্মক্ষেত্রে আহত হওয়ার ঘটনাগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এবং এ সংক্রান্ত চিকিৎসা সিদ্ধান্তের বিরুদ্ধে কিভাবে আপিল করা যাবে তার একটি সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করেছে জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স। সোশ্যাল প্রোটেকশন ফান্ডের জারি করা সিদ্ধান্তের অধীনে পেশাগত আঘাত ও রোগব্যাধি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। প্রবিধান অনুযায়ী ওমানের ভেতর বা বাইরে কর্মস্থলের কোনো দুর্ঘটনা বা কাজের কারণে সরাসরি আহত হলে তা কর্মক্ষেত্রে আঘাত হিসেবে গণ্য হবে। এমনকি বাসা থেকে কর্মস্থলে যাতায়াতের পথে আহত হয়ে যদি কোনো শ্রমিকের সম্পূর্ণ অক্ষমতা বা মৃত্যু ঘটে তবে সেটিও এই নীতিমালার আওতায় আসবে। তবে এর জন্য শর্ত হল যাতায়াতের পথটি হতে হবে সরাসরি ও স্বাভাবিক। অকারণে যাত্রা বিরতি বা পথ পরিবর্তন করা যাবে না এবং স্বাভাবিক যাতায়াতের নির্দিষ্ট সময়ের মধ্যেই এই দুর্ঘটনা ঘটতে হবে। শারীরিক আঘাতের পাশাপাশি কাজের অতিরিক্ত চাপ এবং ক্লান্তির ফলে সৃষ্ট অসুস্থতা বা ক্ষতিকেও এই নীতিমালায় স্বীকৃতি দেওয়া হয়েছে। সময় লঙ্ঘন করে অতিরিক্ত বা অনিয়মিত কর্মঘণ্টা, কাজের অস্বাভাবিক চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দেওয়ার মতো বিষয়গুলো প্রমাণিত হলে শ্রমিকরা এই নিয়মের অধীনে ক্ষতিপূরণ বা সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মক্ষেত্রে আঘাত ও রোগ সংক্রান্ত যেকোনো চিকিৎসা বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়াটিও বিস্তারিতভাবে জানিয়েছে ডিএফওডব্লিউ। কোনো স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রদানকারীর দেওয়া সিদ্ধান্তের বিষয়ে বিমাকৃত ব্যক্তি বা ফান্ড চাইলে নোটিশ পাওয়ার 60 দিনের মধ্যে আপিল করতে পারবেন। ফান্ডের প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এই আপিলগুলো মেডিকেল গ্রিভেন্স কমিটিতে পাঠানো হবে এবং পরবর্তী 30 দিনের মধ্যে এ রায় প্রদান করা হবে। কমিটির দেওয়া এই রায় চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে, যার ফলাফল নিয়োগকর্তা এবং বিমাকৃত শ্রমিক উভয়কেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। কুয়েতের কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আক্তার হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিজের জীবন দিয়েছেন। রোববার কুয়েতের মাহবুল্লাহ এলাকার একটি কোম্পানির আবাসিক কক্ষে এই ঘটনা ঘটে। নিহতের সহকর্মীরা জানান, কর্মস্থলে তার দায়িত্ব বা বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন। কুয়েতের কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আক্তার হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিজেকে শেষ করে দিয়েছেন। রোববার কুয়েতের মাহবুল্লাহ এলাকার একটি কোম্পানির আবাসিক কক্ষে এই ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেনের বাড়ি চট্টগ্রামের বারৈহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম শামসুল হক সওদাগর। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের সহকর্মী জিয়াউল হক জানান, আক্তার হোসেন আল ফয়সালিয়া কোম্পানির অধীনে জাবের আল আহমেদ হাসপাতাল প্রকল্পে কর্মরত ছিলেন। কর্মস্থলে তার দায়িত্ব বা বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। সহকর্মীদের ধারণা, পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলছে। বিয়ের আসরেই প্রবাসী স্বামীকে তালাক দিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজ ছাত্রী। কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পারিবারিকভাবে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রবাসী হৃদয় মিয়ার সঙ্গে বন্যা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বরযাত্রীদের আপ্যায়ন চলাকালে মাসুদ নামে এক যুবক সেখানে উপস্থিত হয়ে বন্যার সঙ্গে তার দীর্ঘ প্রেমের সম্পর্কের প্রমাণ দেখান। উদ্ভূত পরিস্থিতিতে কনে প্রেমিকের সঙ্গে সংসার করার অটল সিদ্ধান্ত জানালে সবার মধ্যস্থতার রাতেই প্রবাসী স্বামী তাকে তালাক দেন এবং রাতেই প্রেমিকের সঙ্গে বন্যার বিয়ে সম্পন্ন হয়। কিশোরগঞ্জের কোটিয়াদিতে বিয়ের আসরে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজ ছাত্রী। শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পারিবারিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পাকুন্দিয়া প্রবাসী হৃদয় মিয়ার সঙ্গে 6 লাখ টাকা দেন ভরে বন্যা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বরযাত্রীদের আপ্যায়ন চলাকালে মাসুদ নামে এক যুবক সেখানে উপস্থিত হয়ে বন্যার সঙ্গে নিজের দীর্ঘ প্রেমের সম্পর্কের প্রমাণ দেখান। মাসুদের উপস্থিতিতে বিয়ে বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়লে কনে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি প্রেমিকের সঙ্গেই সংসার করতে চান। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সবার মধ্যস্থতায় রাতেই প্রবাসী স্বামী হৃদয় মিয়া বন্যাকে তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেন। এরপর রাত 3:30টার দিকে 4 লাখ টাকা দেন ভরে প্রেমিক মাসুদ মিয়ার সঙ্গে বন্যার পুনরায় বিয়ে সম্পন্ন হয়।
বন্যা আক্তার জানান, পরিবারের চাপে প্রবাসী হৃদয়কে বিয়ে করতে রাজি হলেও শেষ পর্যন্ত তিনি নিজের পছন্দের মানুষের হাত ধরে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। এই নাটকের ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসীকে জিম্মি করে ডাকাতি, পুলিশের হাতে সন্দেহভাজন গ্রেফতার। কর্মী নিয়োগে জটিলতা নিরসনের উদ্যোগ, নতুন নীতিমালা আনছে ওমান। ওমানে কর্মক্ষেত্রে জখম হলেও মিলবে ক্ষতিপূরণ, সুস্পষ্ট রূপরেখা প্রকাশ। কুয়েতে কোম্পানি কক্ষে নিজেকে শেষ করলেন প্রবাসী, কারণ নিয়ে রহস্য। বিয়ের আসরে প্রবাসীকে তালাক, প্রেমিককে বিয়ে করলেন পাত্রী। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।